আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের খুবই ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা বিষয় যাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে আসে, তাদের জন্য এই বিষয়টা আজকে মানে মারাত্মক লেভেলের উপকার আসবে। তো সেটা যেমন যেমন আমার নাম, তারপরে পুশ গোস্ট এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড অন স্প্যাম। হ্যাঁ, স্প্যামে আছে। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড স্প্যামে আছে। এটার কারণে আমার দেখা গেছে কন্টেন্ট কি মনিটাইজেশন পলিসি চলে আসে। তো আমি এটা দেখার জন্য দেখেন, আমি যদি আমার মনিটাইজেশন যে অপশনে যাই, যদি স্ট্রিম অ্যাডে যাই, তাহলে দেখবেন যে এখানে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা আছে। হ্যাঁ, ওইটা একটা কারণ, আরো কিছু কারণ থাকতে পারে। তো প্রথমত ওই কারণটা সলভ করব, তারপরে হয়তো কিছুদিন দেখব, তারপরে 2-3টা রিপোর্ট দিব ফেসবুক টিমকে, পরে হয়তো আশা করি ঠিক হয়ে যাবে। তো যে কারণটা বের করলাম এটা আপনারা রেগুলার চেক করবেন, কারণ এই সমস্যাটার কারণে আপনার ফেসবুকে কখনো মনিটাইজেশন আসবে না বা কন্টেন্ট মনিটাইজেশন এটা লেগেই থাকবে। তো ওটা কই থেকে দেখলাম সেটা দেখায় দিই। প্রথমে এই যে থ্রি ডট এখানে অপশনে যাব, এখানে যাওয়ার পর দেখবেন যে এই অপশনগুলো আছে, সেখানে সাপোর্ট ইনবক্স মানে হেল্প এন্ড সাপোর্ট যে অপশনটা আছে, হেল্প এন্ড সাপোর্ট এই অপশনটার সাপোর্ট যে ইনবক্স যে অপশনটা আছে এখানে যাব। যাওয়ার পর দেখবেন রিপোর্টস অ্যাবাউট আদার, এটার মধ্যে দেখবেন যে কিছু আছে কিনা। এখানে কোনো রিপোর্ট নাই। সবচেয়ে বেশি হয় ইউর অ্যালার্ট যে অপশনটা আছে সেখানে। ইউর অ্যালার্ট বলতে আমাকে বিভিন্ন ধরনের অ্যালার্ট দেওয়া হয়েছে। যেমন দেখি, আমার আগে অনেকগুলো অ্যালার্ট ছিল, সেগুলো আমি রিমুভ করে দিয়েছি। যেমন ইমেজ থেকে অনেক সময় আপনার স্প্যাম ধরা পড়ে, বা ওই বিভিন্ন ধরনের দেখা গেছে আপনি গুগল থেকে কোনো একটা ইমেজ নিলেন বা এমন কিছু ইমেজ নিলে পোস্ট করলেন যে যেগুলোর মধ্যে আপনার গাইডলাইন পলিসি মধ্যে পড়ে আর কি, মানে রেজিস্ট্রেশনের মধ্যে পড়ে যায়। তো আমার এটা কোনো একটা পোস্ট মানে ডিলিট করার পর ওটা স্প্যামে রয়ে গেছিল। যেমন এটা কিন্তু নাই, দেখেন অনলি ইউ অ্যান্ড গ্রুপ অ্যাডমিন ক্যান সি দিস পোস্ট, মানে আমি অ্যাডমিন, তারপর আমি দেখতে পারতেছি না কি কারণে এটা আমাকে এক করা হয়েছে। তো এই মেসেজটা আমি দূর করতে পারতেছি না, এটার কারণে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যাচ্ছে না। তো আজকে এটা কিভাবে দূর করব এটা আমি আপনাদের দেখাচ্ছি, চলেন। তো প্রথমে এটা কোথা থেকে আনলাম, এটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট থেকে, সাপোর্ট ইনবক্স। আর এটা রিমুভ করার জন্য কোথায় যাব, ব্রাউজারে যাবেন, গুগল ক্রোম কিংবা মাইক্রোসফট ইডস, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুকে লগ ইন করে রাখবেন। ধরেন আমার ফেসবুকে লগ ইন করা আছে, কিন্তু আগের যে ভার্সন ছিল সেটার মধ্যে লগ ইন করবো। যেমন বেসিক, এটা একটা পুরাতন ওল্ড ভার্সনের ফেসবুক ওয়েবসাইট। তো সেখানে যাবো mbasic.facebook.com, দেখতে পাচ্ছেন, এটা লিখবেন। লেখার পর পুরাতন ভাবে যেরকম ছিল ফেসবুকটা ঠিক সেরকম ভাবে আসবে। তো এখন প্রথমে আপনারা সহজে যাওয়ার জন্য প্রোফাইল যে অপশনটা, এটা টিক দিবেন। প্রোফাইল অপশনে দেওয়ার পর খুব সহজে যে অপশনটা আসবে, আসার পর আপনি যে হেল্প যে অপশনটা আছে এখানে যাবেন, নিচে লাস্টে একদম হেল্প সেন্টারটা, ওই হেল্প অপশনে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে সাপোর্ট ইনবক্স। সাপোর্ট ইনবক্স বলতে সাপোর্ট থেকে যে মেসেজটা দেওয়া হয়েছিল বা সাপোর্ট ইনবক্সে যে মেসেজটা রয়ে গেছে, যেমন শরীফ হোসেন পোস্ট গোস্ট এগেইনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড নট স্প্যাম, ক্লোজ করা হয়েছে। হ্যাঁ, ক্লোজ করা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই মেসেজটা তো রয়ে গেছে, এটা তো রিমুভ করা হয় নাই। এখন আমরা
এই মেসেজটা রিমুভ করে দেব। এটা স্ক্যাম, ওদের স্প্যাম মেলে এখনো রয়ে গেছে। সি অল, সি ফুল মেসেজটা দেওয়ার পর সি ফুল মেসেজ যাব, যাওয়ার পর দেখবেন যে ডিলেট যে অপশনটা আছে, আমি স্প্যাম মেসেজটা কি করব, ডিলিট করব। ডিলিট দিয়ে দিলে এখন ডিলিট করব, ডিলিট মেসেজ। হ্যাঁ, এখন আমার কোনো স্প্যামে বা অন্য কোনো মেসেজ নাই, সাপোর্টে বা কোনো মেসেজ নাই। যেমন আবার হেল্পে গেলাম, সাপোর্ট ইনবক্সে গেলাম, এখন কিছু নাই। এখন যদি আমি আমার ওই ফেসবুকে যাই, কয়েকবার রিফ্রেশ দিয়ে নিলাম, রিফ্রেশ দিয়ে আমি হেল্প এন্ড সাপোর্টে গেলাম, হেল্প এন্ড সাপোর্টে গিয়ে সাপোর্ট ইনবক্স এতে গেলাম, যাওয়ার পর ইউর অ্যালার্টস অপশনে গেলাম। এই যে দেখেন নো ভায়োলেশন, আমার এখানে কোনো ভায়োলেশন নাই। এই একটা কারণে হয়তো ফেসবুক যেহেতু সাথে সাথে আপনার ভায়োলেশন চলে গেলেও সাথে সাথে আপডেট পাওয়া যায় না, কন্টেন্ট মনিটাইজেশন বলেন যে কোনো আপডেট আপনার সলিউশনের সাথে সাথে হয় না, হয় 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, 20 দিনও লাগে। তো হয়তো আমার এটা অটোমেটিক চলে যেতে পারে আশা করি, কিংবা পরবর্তী ওনাদেরকে আমি একটা রিপোর্ট পাঠাতে পারি, একটা বা দুইটা রিপোর্ট দিলে আশা করি ঠিক হয়ে যাবে। কারণ এখানে আমি ভিডিও কন্টেন্ট গুলো আমার নিজের, তো কিছু ইমেজ থেকে আমার স্ক্যাম গুলো ধরছিল যে অনেক সময় কিছু কিছু ইমেজ আছে যে আপনার অ্যাবনর্মাল কিছু ইমেজ, তো ওইগুলা থেকে হয়তো ধরা হয়েছিল। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন এসেনশিয়াল কিছু ভিডিও পেতে, আর পেজে হয়ে থাকলে লাইক দিয়ে বা ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।